নমস্কার বন্ধুরা, ব্লক ডেভেলপমেন্ট অফিসে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কী দেওয়া হবে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে দেখে রাখি নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। সকল আবশ্যিক শর্ত পূরণ সাপেক্ষ যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা 40 নম্বরের, তারপর মৌখিক পরীক্ষা, এরপর দলগত আলোচনা বা গ্রুপ ডিসকাশন, এখানে কিন্তু 10 নাম্বার থাকবে। তো এই হলো নিয়োগ প্রক্রিয়া। মোট 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সেখান থেকে কিন্তু নিয়োগ করা হবে। এরপর দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। সকল আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্সে অফলাইনে জমা দিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে এবং পরবর্তী নির্দেশাবলী ও প্রবেশপত্র পাওয়ার জন্য আবেদনকারীকে নিয়মিত সংশ্লিষ্ট বিডিও অফিসের নোটিশ বোর্ড দেখতে অনুরোধ করা হচ্ছে। লিখিত পরীক্ষায় 25 নম্বর না পেলে, অর্থাৎ এখানে কিন্তু 25 নম্বর পেতে হবে, না পেলে কিন্তু মৌখিক পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবে না, অর্থাৎ মৌখিক পরীক্ষা কিন্তু দিতে পারবে না। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত হবে, অর্থাৎ পাশ করলেও কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ না করলে তাকে কিন্তু অযোগ্য বলে বিবেচিত করা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মোট ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করে প্যানেল চূড়ান্ত হবে। অর্থাৎ এখানে কিন্তু লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে তোমাদের প্যানেল কিন্তু লিস্ট পাবলিশ করা হবে। এরপর দেখো, বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুযায়ী নির্বাচন মণ্ডলী অনুমোদন সাপেক্ষ মৌখিক পরীক্ষা শূন্য পদ সংখ্যা 1/3 অনুবাদে আহ্বান করা হবে, অর্থাৎ একটি পদের জন্য 3 জনকে ডাকা হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় 2 বা ততোধিক পরীক্ষার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকবে তাকে কিন্তু চাকরিটি দেওয়া হবে। যেহেতু এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, তাই কিন্তু এখানে এই আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে প্রথমে চাওয়া হয়েছে প্রেস পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোকপি, অর্থাৎ রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটোকপি চাওয়া হয়েছে। এরপর দেখো কন্ট্যাক্ট নং চাওয়া হয়েছে, ইমেল আইডি চাওয়া হয়েছে, আধার নং চাওয়া হয়েছে, প্যান নং চাওয়া হয়েছে। অর্থাৎ এখানে কন্ট্যাক্ট নং বলতে এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, এখানে একটি ইমেল আইডি চাওয়া হয়েছে, আধার নাম্বার চাওয়া হয়েছে এবং প্যান কার্ড নাম্বার এখানে চাওয়া হয়েছে। এরপর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন নেম চাওয়া হয়েছে ইন ব্লক লেটার, অবশ্যই এখানে ক্যাপিটাল লেটারে এখানে নামটি লিখতে হবে। এরপর দেখো ফাদার নেম চাওয়া হয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে চাওয়া হয়েছে। দেখো পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে কী কী চাওয়া হয়েছে, ভিলেজ, পোস্ট, গ্রাম পঞ্চায়েত নেম, ব্লক, ডিস্ট্রিক্ট, পিন নং, এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, এস অ্যাস অন 1/1/2025, অর্থাৎ 1/1/2025 অনুসারে বয়স কত সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে নেম অফ দ্য এক্সামিনেশান পাসিং, অর্থাৎ কোন এক্সাম পাস করেছো, নেম অফ দ্য বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটি যেটা হবে সেটা এখানে লিখে দেবে, ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে পাস করেছো, টোটাল মার্কস স্কোর ফুল মার্কস অর্থাৎ কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছিল এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর কম্পিউটার অ্যান্ড আদার এক্সপিরিয়েন্স, টাইপ অফ এক্সপিরিয়েন্স, কম্পিউটার নলেজ, নেম অফ দ্য কোর্স, কোন কোর্স করেছো, নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে। এরপর দেখতে পাচ্ছ মাস ইয়ার রয়েছে, এরপর ইয়ার অফ কমপ্লিট, এরপর পার্সেন্টেজ অফ মার্ক। তো এসব এখানে কিন্তু ফিল আপ করে দেবে। এখানে মোট শূন্যপদের সংখ্যা এখানে কিন্তু 60টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীর বয়স 1/1/2025 অনুযায়ী এখানে কিন্তু 25 থেকে সর্বাধিক 45 বছর হতে হবে। এরপর দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এখানে স্নাতক চাওয়া হয়েছে, কমার্স গ্র্যাজুয়েট অগ্রাধিকার পাবে, গণিত ব্যবসায়ী বোঝার যোগ্যতা থাকলে হবে, এসব কিন্তু চাওয়া হয়েছে। বেসিক এখানে চাওয়া হয়েছে, কম্পিউটার স্মার্টফোনের ব্যবহার দক্ষতা থাকতে হবে, আবেদনকারীর কাছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছর কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, বাংলা ভাষার যোগাযোগের দক্ষতা থাকতে হবে, এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে।
এরপর নিচের দিকে আসলে এখানে কিন্তু দেখতে পারবে, এরপর দেখো বাসস্থান এখানে দেখতে পারবে মাথাভাঙ্গা রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ শিকারপুর, গোপালপুর, রাজারহাট এসব দেখতে পাচ্ছ, কুশামারি রয়েছে, নয়াহাট রয়েছে, কেদারহাট রয়েছে, জোরপাট রয়েছে, পোচাগড় রয়েছে, বৈরাগীর হাট রয়েছে, এসব রয়েছে, অবশ্যই দেখে নেবে। এরপর দেখো কর্মক্ষেত্র, এই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েত ও জেলার যে কোনো এসএস ও এসএফ প্রজেক্টে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে। এরপর দেখো অভিজ্ঞতা, মাথাভাঙ্গা ১ নং ব্লকের যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ স্বনির্ভর দলের সক্রিয় সদস্য হওয়া আবশ্যিক। এরপর দেখো আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ৪/৭/২০২৫ থেকে ৭/২০২৫ পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত জমা নেওয়া হবে। এরপর দেখো আবেদনপত্র সম্পর্কিত যে কোনো তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। আবেদনপত্র কেবলমাত্র কোচবিহার জেলার এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এরপর দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট ভিডিও অফিসের ড্রপ বক্সে জমা দিতে হবে। এরপর দেখো আবেদনপত্রে একটি প্রিন্ট কপি ভবিষ্যতে প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে। এরপর স্নাতক স্তরের সার্টিফিকেট স্বপ্রত্যায়িত নকল জমা দিতে হবে, অর্থাৎ জেরক্স কপি কিন্তু জমা দিতে হবে। বয়সের প্রমাণপত্র, এখানে মাধ্যমের অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে, স্বপ্রত্যায়িত নকল জমা দিতে হবে, অর্থাৎ জেরক্স চাওয়া হয়েছে। এরপর কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট এখানে কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো বাসস্থানের প্রমাণপত্র হিসাবে এখানে কিন্তু জমা দিতে হবে। আনন্দদাতার স্বনির্ভর দলের সদস্যর প্রমাণপত্র হিসাবে এখানে কিন্তু চাওয়া হয়েছে, NRLM চাওয়া হয়েছে। পোর্টার পেজের প্রিন্ট কপি এখানে কিন্তু জমা করতে হবে। এরপর দেখো উপযুক্ত প্রার্থীদের পরবর্তী পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার তারিখ দেওয়া হবে। এখানে যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হলো সমস্ত ডকুমেন্ট একত্রিত করে এখানে কিন্তু বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে। এখানে কিন্তু বিজ্ঞপ্তি শুরুতে দেখতে পারবে এত দ্বারা কুচবিহার জেলার মাথাভাঙ্গা ১ নং ব্লকের অন্তর্গত এখানে কিন্তু দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট পদের জন্য আনন্দধারা সহায়িকা দলের মহিলাদের কাছ থেকে আবেদনের আহ্বান করা হচ্ছে। এই কাজে নিযুক্ত কোনো কর্মী কোনো মতে সরকারি কর্মী হিসাবে গণ্য হবে না। নির্বাচিত প্রার্থী মাথাভাঙ্গার ১ নং ব্লকের মহাসংঘের মাধ্যমে নিযুক্ত হবেন। সরকার নির্ধারিত সম্মানিক ভাতা পাবেন। কোনো কারণে প্রজেক্ট বন্ধ হয়ে গেলে তাদের দায়িত্ব নিতে সরকার বাধ্য থাকবে না। এই পদে যে সমস্ত কাজ করতে হবে, ব্যবসার ধারণা এবং ব্যবসা বৃদ্ধির ধারণা দিতে হবে, কার্যক্ষমতা মূল্যায়ন এবং ব্যবসার বৃদ্ধির জন্য পরিকল্পনা তৈরি করতে হবে, যে কোনো উদ্যোগ শুরু করতে চালিয়ে নিয়ে যেতে উদ্যোগটি বৃদ্ধিতে সহায়তা করতে হবে, ব্যবসা খাতাপত্র সুনিশ্চিত করতে হবে। তো অবশ্যই এগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবে। তো এই হলো আজকের একটি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।